খুলে দেওয়া হয়েছে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট। এতে হু হু করে বাড়ছে পদ্মা নদীর পানি। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া সহ বেশ কয়েকটি জেলার নিচু এলাকায় বাসাবাড়িতে পানি ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন নদী তীরবর্তী বাসিন্দারা। তবে মঙ্গলবার পর্যন্ত এসব জেলাগুলোতে পদ্মা নদীর পানি বিপদসীমার ১ থেকে ২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়ায় বেশ কয়েকটি বাসাবাড়িতে বিষাক্ত সাপ ও পোকামাকড় ঢুকে পড়ছে বলে জানান স্থানীয়রা। ছেলে পেলে নিয়ে আতঙ্কে শুয়ে থাকি, কখনো হয়তো এ বুঝেন পানি ঢুকে গেছে ঘরে, এ বুঝেন বাড়িকে ভাসছিলে চলে যাচ্ছে, এরকম হয়। পানি আরো তো আসতেছে, এখন আমাদের মনে সবসময় আতঙ্কেই থাকি আমরা। কোনো বাঁধ নাই, কোনো বান্দা নাই, এই জন্য আমাদের খুব কষ্ট হয়। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছেন তারা। মাত্রাতিরিক্ত পরিমাণ বৃষ্টি হয় ফারাক্কার আপস্ট্রিমে ইন্ডিয়া অংশে, তাহলে সেক্ষেত্রে এক্সট্রা পানির প্রেশারের যদি আসে, আমাদের বন্যা পরিস্থিতি বা উদ্ভূত কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, আমরা শারীরিকভাবে প্রস্তুত আছি। রাজশাহীতে পদ্মা নদীর পানির বিপদসীমা 18.5 মিটার। মঙ্গলবার পানির উচ্চতা পাওয়া গেছে 16.30 মিটার। সাইফুর রহমান রকি। এখানে পানি কমে গিয়ে সকল উপজেলার সাথে সড়ক পথে যোগাযোগ সম্ভব হচ্ছে। তবে সবগুলো উপজেলার প্রায় সবগুলো বাড়িতেই এখনও পানি রয়েছে। অনেক আঞ্চলিক সড়ক বা পাড়া মহল্লার সড়কগুলোতে এখনও পানি উঠে রয়েছে, যার কারণে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক নয়। বিদ্যুৎ ব্যবস্থাও পুরোপুরি স্বাভাবিক হয়নি। মোবাইল নেটওয়ার্কের বেশিরভাগ জায়গায় এখনও পাচ্ছেন না ভুক্তভোগীরা। অন্যদিকে যেসব অঞ্চলে পানি কিছু কমতে শুরু করেছে, সেখানে বন্যার পানি টানার সাথে সাথে ফুটে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ঘরে থাকার মতো কোনো অবস্থা নাই, গরু ছাগল সবকিছুই গেছে, হাঁস মোরগ, মানুষ কোনো রকমে না খাই বাঁচি রয়েছি। রানমু খামুদে পিনমুদে কিছুই নাই, সবগুলো নিয়ে গেছে। ওই যে দেয়াল ছিল, ওই দেয়াল ভাঙিয়ে নিয়ে গেছে গা, এরকম স্রোত ছিল, মানুষ তো দাঁড়াইতেই পারে না। গরু মরে তারিখে মরণ রাস্তা তো হয়ে গেছে। অন্যদিকে ত্রাণ ব্যবস্থাপনায় কিছুটা শৃঙ্খলা এলেও পুরোপুরিভাবে তা শৃঙ্খলিত না হওয়ার কারণেই কেউ কেউ ত্রাণ একবার পাচ্ছে বা একাধিকবার পাচ্ছে, আবার অনেকে মোটেও পাচ্ছেন না। আর পানি টানার সাথে সাথেই দেখা দিয়েছে চর্মজনিত রোগ ও পানিবাহিত রোগ। এই সমস্যার সমাধানে এখন বেশি করে দরকার ওষুধপত্র এবং ডাক্তার নার্সদের মতো মেডিকেল টিম। তবে বন্যা দুর্গতদের স্বস্তি দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। উপহার সামগ্রী যথাযথ চেষ্টা করছি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। জেলা প্রশাসন বলছে পানি কিছুটা কমলেও এখনও কমপক্ষে 5 লাখ লোক জেলার পানিবন্ধ অবস্থা রয়েছে।